মানুষ কতটা গণ্ডমূর্খ হলে নিজের পায়ে নিজে কুড়োল মারে, তাই না বন্ধুরা? মানে ভিউয়ার্সের টাকা এরা ফুটানি মারবে, কিন্তু এদেরকে কিছু বললে কাটতে বসে যাবে। কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসলে সেই কমেন্ট তুলে তুলে ভিডিও করবে আর কান্না শুরু করে দিবে। মানে এটা হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি কিছুদিন আগে ক্যামেরার সামনে বসে রীতিমতো কান্না করেছো যে আমাকে তোমরা সাপোর্ট করো, তোমরা আমার পাশে এসে দাঁড়াও, আমাকে সাহায্য করো আমার ছেলের জন্য, তাই না? তোমাকে যার যেটা সামর্থ্য হয়েছে সে কিন্তু তোমাকে দিয়ে তোমার পাশে ছিল, তোমাকে সাপোর্ট করেছে। তুমি কি করলে প্রিয়া? হঠাৎ করে তোমার ছেলের চিকিৎসাটা চেঞ্জ করে দিলে। মানে তুমি আর বিএমটি করাবে না কেন? কারণ তোমার যতটা পরিমাণ টাকা লাগে সেই টাকাটা তোমার উঠেনি, তার জন্য তুমি চিকিৎসা করবে না, তুমি চিকিৎসা চেঞ্জ করে দিলে। তারপরে তুমি কিছুদিন পর কি বললে যে আমি তোমাদের টাকা তোমাদেরকে ফিরিয়ে দিব, আমি নিজের টাকায় ছেলের চিকিৎসা করতে পারবো। তাহলে তুমি বাকি টাকাগুলো, মানে যে টাকাগুলো সোশ্যাল মিডিয়া থেকে তুলেছো, তাই না, সেই টাকাগুলো তুমি তোমার কাছে গচ্ছিত রেখেছো। তুমি তো আশা করি কাউকে দাওনি ঘুরিয়ে, তাই না? এবার তুমি এই যে কিছু টাকা দিলে গিয়ে এক মা, যে মা আজকে তোমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, মানে একজন ভদ্র মহিলা কমেন্ট করেছে যে তুমি তার মাকে বাঁচিয়েছো, যাই হোক তুমি সেই টাকা থেকে কিছু টাকা দিয়েছো, কিন্তু যে মেয়েটা ক্যামেরার সামনে এসে কান্না করছিল সেই মেয়েটা হঠাৎ করে স্বপ্ন পূরণ করতে লাগলো। তোমাকে কি পাবলিক বলতে ছেড়ে দিবে? হ্যাঁ, তুমি কিছুদিন আগে দেখলাম তোমার যেই মেয়েটা শ্বশুরবাড়িতে কোনোদিন হোলি সেলিব্রেশন করেনি, আজকে হঠাৎ করে সে এত সুন্দর ম্যানেজ করে, এত সুন্দর আয়োজন করে সবাইকে নিয়ে হোলি সেলিব্রেশন করছো। আনন্দ করাটাকে আমি খারাপ বলছি না, কিন্তু তুমি হঠাৎ করে এই বাড়ি কেন এত সুন্দর আয়োজন, যেখানে তোমার মাথায় এত বড় টেনশন ছিল কিছুদিন আগে যে ছেলের জন্য টাকা জোগাড় করতে হবে, বিএমটি করাতে হবে। মানলাম তুমি বিএমটি করালে না, তারপরে তুমি কি বললে যে পাবলিকের টাকার বোঝা মানে মাথায় নিয়ে আমি ঘুরছি, রীতিমতো আমি শান্তি পাচ্ছি না, আমি ঘুমাতে পারছি না তোমাদের টাকা নিয়ে। তাহলে আজকে তোমার এত শান্তি হয়ে গেল কেন? সেই টাকাগুলো কি পাবলিককে দিয়ে ফেলেছো? সব টাকা দেওয়া হয়ে গেছে পাবলিককে। তাহলে তুমি হঠাৎ করে এই যে হোলিটাকে এত সুন্দর করে আনন্দ করলে, এনজয় করলে, আর তারপরে তুমি আজকে আবার একটা ভিডিও দিলে যেখানে তুমি বলছো স্বপ্ন পূরণ করলাম। মানে এই জিনিসগুলো কেমন যেন তোমার হঠকারী একটা সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না? কিছুদিন আগে কান্না করছিলে, তুমি নিজে থেকেই ভাবো তো, যেই মেয়েটা কিছুদিন আগে কান্না করছিল হঠাৎ করে ক্যামেরার সামনে এসে বলছে যে আমি তারপরের দিন যে আমি স্বপ্ন পূরণ করলাম, মানুষ তাকে পাগল ছাড়া কিছু বলতে পারে? পাগল ছাড়া কিছু বলতে পারে? তুমি আজকে তোমার ভিডিওটা যে করেছো যেখানে বলছো স্বপ্ন পূরণ, যেই বাইকটা নিয়েছো তুমি, মানে কতটা গণ্ড মূর্খ, ঠিক আছে? যে আমি পড়ালেখার দিক দিয়ে বলছি না, তোমার মানে বিবেকটা দেখো, যে তুমি তোমার বাচ্চাটার জন্য যেই বাইকটা অর্ডার করেছো সেই বাইকটা কি সত্যি কি তোমার বাচ্চাটা চালাতে পারবে? তুমি টাকাটা ওখানে ওহেতু নষ্ট করলে না? সেই বাইকটা কি আদৌ তোমার বাচ্চার বয়সের মতো বাচ্চারা কি ওই বাইকটা চালাতে পারবে? তুমি যে একটা জিনিস কিনলে সেই জিনিসটাকে তুমি যাচাই করবে না যে সেই জিনিসটা কত এজের বাচ্চা চালাতে পারবে, বা আদৌ তোমার বাচ্চাটার জন্য বাইকটা আছে কি নেই? বাচ্চাটা তো বাইকটা রীতিমতো চালাতেই পারছে না, সে নতুন নিয়েছে, আজকে নিয়ে এসছো বলে বাচ্চাটা হয়তো হ্যান্ডটাই গাড়িটাতে মানে চড়ে চালাচ্ছে, যদিও সে পা রাখতে পারছে না, তবুও সে বাচ্চাটা চালাতে পারবে না গাড়িটা, কারণ বাচ্চাটার মানে গাড়িটা অতিরিক্ত ছোট হয়ে গেছে। কি হলো লাভ প্রিয়া? হ্যাঁ, তোমার প্রত্যেকটা ব্যাপারে হঠকারী সিদ্ধান্ত, প্রত্যেকটা ব্যাপারে তোমার একদম কি বলবো, এই আনো এই ব্যাপার। তুমি যখন দেখলে বাইকটা ছোট, তাহলে তুমি ব্যবহার কেন করলে? আজকের ভিডিওটা দেখে বিশেষ করে তোমাকে এই কথাগুলো না বলে পারলাম না, কারণ মানে মানুষের একটা লিমিট থাকে। তুমি নেগেটিভ কমেন্ট তোমার ভিডিওতে আসলে তুমি সেটা নিয়ে ভিডিও করতে বসে যাও, তারপরে তুমি এই যে কিছুদিন আগে খামার বাড়ি, তারপরে তুমি আরও অন্যান্য অনেক অনেক কন্টেন্টের জন্য ট্রাই করেছো, অনেক কিছু চেষ্টা করেছো নিজের ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য, কিন্তু দেখো আজকে তুমি ভিডিওটাকে শুধুমাত্র ইন্টারেস্টিং করার জন্য তুমি কি করলে, থাম্বনেলে একটা বড় করে দিয়ে দিলে স্বপ্ন পূরণ। তুমি আদৌ ভাবলে না যে এই গাড়িটা তোমার বাচ্চাটার জন্য সত্যি কি মানে প্রয়োজন কি প্রয়োজন না, বা এই গাড়িটা এনে তুমি সত্যি কি ক্ষতি করেছো না ভালো করেছো? এমন কিছু জিনিস নাও যেই জিনিসটা নিলে তোমাকে তোমার নিজেরও গায়ে লাগবে না, যে টাকাটা লেগেছে, বাচ্চাটা ব্যবহার তো করতে পারবে কমপক্ষে। তো এমন কিছু নিয়েছো যেটা বাচ্চাটা ব্যবহারও করতে পারবে না, প্লাস ভিউয়ার্সের কাছে তুমি গালিগালাজ খেতে বাধ্য। হ্যাঁ, তোমার অসুস্থ বাচ্চা, ঠিক আছে, অসুস্থ বাচ্চা আছে, বাচ্চার চাহিদা হতেই পারে, বাচ্চা চাইবেই ভালো ভালো কোনো একটা জিনিস দেখলে, কারো জিনিস দেখলে, কারো কিছু দেখলে বাচ্চা বলে মা আমি ওটা নিব, ঠিক আছে মানলাম,
কিন্তু তুমি তো মা, তুমি ভেবে চিন্তে চলবে না? তুমি কিছুদিন আগে কান্নাকাটি করছিলে, তাহলে আজকে তুমি যে হঠাৎ করে এই কথাগুলো যে বলছো ভিউয়ার্সকে, তারা কি তোমাকে পূজা করবে? কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করবে না তোমাকে? তোমাকে নিয়ে তো নেগেটিভ কমেন্ট করাটা স্বাভাবিক। আর যেখানে তুমি বাইকটা অর্ডার করেছো, এত ছোট্ট বাইক, যেখানে বাচ্চাটা চালাতেও পারবে না, বিশ্বাস করো বাচ্চাটাকে দেখে রীতিমতো আমার কষ্ট হচ্ছিল যে আরে এমন কিছু নিল যেখানে বাচ্চাটা চালাতেই পারবে না বাইকটা। ভেবে চিন্তে কাজ করো প্রিয়া। হ্যাঁ, একটা বাচ্চা, তোমার সেই বাচ্চাটার জন্য একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট, ঠিক আছে, সেটা তো তুমি করতে পারলে না। তারপরে তুমি অন্য একটা অপশান চুজ করলে, সেখানে তুমি সেই অপশানটাতে নিলে যেখানে তোমাকে বাচ্চাটাকে সারা জীবন ওষুধ খাইয়ে যেতে হবে। ওষুধ খাওয়ানোর জন্য তোমাকে টাকা সবসময় জমা করে রাখতে হবে নিজের কাছে। ভাবতে পারছো প্রিয়া? হ্যাঁ, এই যে ভিউয়ার্সকে তুমি কোথায় কোথায় ভিউয়ার্সের কাছে কাটতে বসে যাচ্ছ, নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলতে বসে যাচ্ছ, তাতে তো তোমার ইমেজটা সোশ্যাল মিডিয়াতে ডাউন হচ্ছে, তাই না? আর এই যে বাচ্চাটার জন্য গিফটটা নিলে, সেখানে তো প্রত্যেকটা ভিউয়ার্সের একটাই বক্তব্য যে তুমি এই বাইকটা কেন নিলে। তোমাকে যারা ভালোবাসে না তারাও তোমাকে কমেন্ট করেছে যে তুমি যে এই বাইকটা নিচ্ছ, এই বাইকটা কি সত্যি কি ওই বাচ্চাটা চালাতে পারবে? হ্যাঁ, তুমি যখন অনলাইনে তুমি বললে আমি হসপিটালে বেড থেকে আমি অর্ডার দিয়েছিলাম, নিশ্চয়ই অনলাইনে দিয়েছিলে। তাহলে অনলাইনে যখন দিলে তো তুমি একবার সার্চ করে দেখবে না যে বাচ্চাটার কত বয়স, কত বয়সের বাচ্চার জন্য কী ধরনের গাড়ি, একটা নিশ্চয়ই সাইজ দেওয়া আছে গাড়ির, তাই না? তো সেই ধরনের নিতে তুমি নিশ্চয়ই কারো দেখেছো। আমার তো মনে হয় কৃষাণুর দেখেছো, কারণ কৃষাণু কিন্তু এই ধরনের গাড়ি একটা গিফট পেয়েছে। তো সেই গাড়িটা দেখে মনে হয় তোমার ইচ্ছা গিয়ে নিজে থেকে হয়েছে, বা হয়তো তোমার বাচ্চা দেখেছে, যাই হোক, তো সেটা দেখে তুমি হয়তো অর্ডার করেছো। তো করেছো, বেশ ভালো কথা, কিন্তু তুমি এভাবে কেন অর্ডার করলে যে জিনিসটা ব্যবহারই করতে পারবে না? আর তুমি যখন এনে দেখলে যে গাড়িটা ছোট, তাহলে গাড়িটা ফিট করার কি দরকার ছিল? আবার সেটা রাস্তায় চালানোর কি দরকার ছিল? তুমি বাড়িতে এসে ব্রান্দায় জাস্ট একটু বাচ্চাটাকে চালিয়ে দেখতে যে না বাচ্চাটা চালাতে পারছে না, তারপর তুমি গাড়িটা আবার প্যাকিং করে আবার সেটাকে রিটার্ন পাঠিয়ে দিতে, তুমি আবার সেই করে একটা বড় সাইজের অর্ডার করে নিতে। সত্যি বলিহারি, মানে তোমার যে সিদ্ধান্ত, মানে নিজের সিদ্ধান্তে তুমি নিজে এক তো স্থির থাকতে পারছো না, আর দ্বিতীয়ত তুমি ভুলের পর ভুল, মানে ইচ্ছা করে তোমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে না, তাদেরকে তুমি ইচ্ছা করে নিজে কন্টেন্ট দান করছো। নাও আমি কন্টেন্ট দিলাম, তোমরা এবার থেকে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো। তার জন্য তুমি নেগেটিভ ভিডিওর বেশি করে শিকার হচ্ছ, বা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে মানুষ, মানে কি বলবো, একটা দারুণ একটা সুযোগ পাচ্ছে। সব সময় হঠকারী সিদ্ধান্ত হয় না প্রিয়া, ঠিক আছে? তুমি তোমার বাচ্চাটার কথা ভাবো, বাচ্চাটাকে নিয়ে, এই যে বাচ্চাটার জন্য সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য। যেদিন তুমি বলেছিলে যে বিএমটি করাবো, একটা পার্মানেন্ট চিকিৎসা করাবো যেখানে বাচ্চাটা স্বাভাবিক বাচ্চার মতো সুন্দরভাবে বাঁচতে পারবে, কিন্তু তুমি কি করলে? স্বাভাবিক বাচ্চার মতো যখন বাঁচবে না, শুনেছিলাম তোমার মুখে কথাটা, তো খুব ভালো লেগেছিলো। আমি আমার বোর্ডের অ্যাকাউন্ট থেকে, মানে বোর্ডের ফোনপে থেকে তোমাকে দিয়েছিলাম যতটা আমার সামর্থ্য, যে যাক বাচ্চাটা একটা স্বাভাবিক জীবনযাত্রা পাবে। কিন্তু তুমি যখন সিদ্ধান্তটা চেঞ্জ করে নিলে না, খুব কষ্ট হচ্ছিল যে আহারে বাচ্চাটার সিদ্ধান্ত, মানে এটা হলো না, খুব কষ্ট লাগছে। যাই হোক, তুমি যেটা ভালো বুঝেছো সেটা করেছো, কিন্তু তুমি ওটা চেঞ্জ করে অন্য একটা অপশান নিলে, যেখানে তোমাকে সবাই কমেন্ট করতে লাগলো যে তুমি টাকাগুলো কি করলে, 22 লাখ হেনা টেনা। আরে ভিউয়ার্সরা তো বলবে, তুমি যেখানে মনে করছো যে না আমার বাচ্চার জন্য আমি যেটা করেছি ঠিক, সেটাই ঠিক, তাহলে তুমি নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিও করতে বসো কেন, কাটতে বসো কেন? হ্যাঁ, আর তারপরেও তুমি যে আজকে যে কাজটা করেছো না, সেটা মানে পুরো লিমিট ক্রস একদম। মানে ওই গাড়িটা তোমার ছেলের জন্য সত্যি কি বাচ্চাটা চালাতে পারবে প্রিয়া? হ্যাঁ, তো বন্ধুরা, আমি মানে যেই কথাগুলো বললাম, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো যাই হোক, তোমরা কারা কারা আমার কথাগুলোর সাথে সহমত হবে অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ প্রিয়াকে আমি অপছন্দ করি এমনটা নয়, প্রিয়াকে আমি পছন্দ করি, প্রিয়াকে ভালোবাসি, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি, তাই না? প্রিয়া যে আজকে কাজটা করেছে একদম ভালো হয়নি। হ্যাঁ, যে এই স্বপ্ন পূরণের শুধুমাত্র কন্টেন্টের জন্য যে গাড়িটা রেখে দিল বা গাড়িটা নিয়ে আসলো, ছেলে দেখে কষ্ট, মানে ছেলে এত আনন্দ যে ছেলের চোখে জল চলে এসেছে, অথচ সেই বাইকটা বাচ্চাটা চালাতেই পারবে না। উফ, বাবা রে বাবা। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। চলো টাটা।